নড়াইলের সদর উপজেলায় সংরক্ষিত ওয়ার্ডের এক নারী ইউপি সদস্যকে দলবদ্ধ ধর্ষণের পর বিষ প্রয়োগে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে মাগুরায় শালিখা উপজেলার হরিশপুর থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ফারুক মোল্লা, বয়স 50 বছর। তিনি নড়াইল সদর উপজেলার দৌলতপুর এলাকার ওসমান মোল্লার ছেলে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজেদুল ইসলাম আজ দুপুরে প্রথম আলোকে বলেছেন, ঘটনা শোনার পরপর পুলিশ এলাকা পরিদর্শন করেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পরিবারের অভিযোগ খুবই গুরুত্ব সহকারে দেখছি। ইতিমধ্যে আমরা একজনকে আটক করেছি। তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে। আশা করছি দ্রুত ঘটনার রহস্য উন্মোচন হবে। নিহত ব্যক্তির ছেলে ও পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার সকাল থেকে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাশিবুল পাওনা টাকা দেওয়ার জন্য ওই ইউপি সদস্যকে ফোন করেন। এরপর তিনি টাকা আনতে তার ইউনিয়নের এক ব্যক্তির বাড়িতে গেলে রাজিবুল সহ কয়েকজন তাকে ধর্ষণ করে এবং 2 লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী নারী বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। সেখান থেকে বাড়িতে ফিরে ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। তবে তিনি অসুস্থ ছিলেন। অসুস্থতা বাড়লে পরের দিন বুধবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি ছেলের কাছে তার উপর নির্যাতনের বর্ণনা ও জড়িত ব্যক্তিদের নাম বলেন। নিহত ওই নারীর ছেলে বলেন, মায়ের সঙ্গে হওয়া ঘটনা বর্ণনা দিতে দিতে আমার হাতের উপর মা মারা যান। আমার মায়ের সঙ্গে যারা এই সব করছেন, আমি তাদের কঠিন বিচার চাই, ওদের ফাঁসি চাই। আমার মা যেন সুস্থ বিচার পান। আমার আর কিছুই চাওয়ার নেই।